বলতে চান? আমি কিছু বলবো না। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই শুভজিৎ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজ হচ্ছে আমাদের গ্রামের মনসা মায়ের পূজা। তো সেই মায়ের পুজোতে মায়ের ঘট উত্তোলন করতে যাওয়া হচ্ছে। গ্রামের সমস্ত লোকেরা দলে দলে লাইন দিয়েছে মায়ের ঘট উত্তোলন করতে যাবার জন্য। প্রথমে রয়েছেন ব্রাহ্মণ ঠাকুর, তারপরে রয়েছেন ঢাকি রয়েছেন, তারপরে তাসাপাটি এবং তারপরে রয়েছে অনেক ভক্তমণ্ডলী যারা মায়ের কাছে দণ্ডি কাটবেন। এটা হচ্ছে গ্রামের প্রথম, এবং এটি আমাদের মন্দিরটি রয়েছে গ্রামের মাঝখানে, এবং আমরা পুরো গ্রামটি ঘুরে তারপরে মায়ের কাছে আবার ফেরত আসব। তো যেখানে ঘট উত্তোলন করা হবে সেখান থেকে পুরো মায়ের মন্দির পর্যন্ত কাছাকাছি 800 মিটার হবে, অ্যাপ্রক্স আমার জানা নেই যদিও, তো এইরকম হতে পারে। তো পুরোটাই কিন্তু পিচ রাস্তার ওপরে সমস্ত এই যে ভক্তমণ্ডলীরা যারা বর্তমান তাসাপাটির সঙ্গে নাচ করতে করতে যাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে পুরো কিন্তু দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে ফেরত আসবে। তো এবং মায়ের মন্দিরে আসার পরে মায়ের মন্দিরের চারিদিকটা 3 পাক ঘোরার পরে তারপরে ওরা সামনে বসবে মায়ের কাছে প্রণাম করে। তারপরে ব্রাহ্মণ ঠাকুরা জল দেওয়ার পরে তারপরে ওরা যে যার চান টান করে বাড়িতে, তারপরে যখন আবার অঞ্জলি দেওয়া হবে সেই অঞ্জলি দিয়ে তারপরে ওরা যে যার নিজ কাজে ফিরে যাবে। তো বর্তমানে এই যে ভক্তমণ্ডলীরা সব এগিয়ে চলেছেন। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন, অনেক আনন্দের জিনিস, অনেক খুশির জিনিস আপনারা দেখতে পাবেন, এবং অনেক মজার জিনিস আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ছেলেগুলো কীভাবে নেচে ফাটিয়ে দিচ্ছে, পুরো রাস্তা একদম সব ভেঙে গুরমার করে দিচ্ছে একদম। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো তারপরে এই একজন ভক্তমণ্ডলী মা, ওনার কিন্তু অনেকে বলছে যে ওনার শরীরে মনসা মাতা ভর করেছেন। কতটা সত্য আমি জানি না এবং যাচাই করাও হয়নি। তো উনি এইভাবেই নাচতে নাচতে পুরো কিন্তু যেই পুকুরে মায়ের ঘট উত্তোলনের কাজ হয়েছিল, যেই পুকুরে ঘট তোলা হয়েছে সেই পুকুর পর্যন্ত তিনি কিন্তু এইভাবেই নাচতে নাচতে গেছেন। তো এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগেই শ্যুট করা। আমাদের গ্রামে যে মনসা মায়ের পূজা হয়েছিল সেটি হচ্ছে বাংলার চৈত্র মাসে। তো বর্তমান আমি যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে আপনার জ্যৈষ্ঠ মাসের, আজকে হচ্ছে 4 তারিখ, বাংলার জ্যৈষ্ঠ মাসের 4 তারিখ। তো ভিডিওটি এতদিন দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে বিশেষ কিছু কারণবশত আমি ব্লগ ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, সময় পাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক। পরবর্তীকালে আমি আমার ব্লগে সমস্ত কিছু দেখাবো, জানাবো। তো আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক, যে কারণে সমস্ত কিছু করে ওঠার সময় হয় না, সমস্ত ভিডিও করে ওঠার সময় হয় না, তাই দিতে পারি না ভিডিও, তাই এতদিন হয়ে গেল। তো বর্তমানে ঘট উত্তোলন কাজ শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে বলে রাখি যে এই পুকুরে প্রত্যেক বছরই এই পুকুর থেকে মায়ের ঘট উত্তোলনের কাজ শুরু হয়, এইখানেই মায়ের ঘট তোলা হয়। কিন্তু কিছু কারণবশত এই পুকুরে বর্তমান জল শুকিয়ে দেওয়া হয়েছে। তো বর্তমান একটু জল ছিল, সেইখান থেকেই ব্রাহ্মণ ঠাকুর সেইখানেই পূজা অর্চনা করে, সেইখান থেকেই কিন্তু ঘট উত্তোলনের কাজ শুরু করছেন, সেখান থেকেই কিন্তু মায়ের ঘট তুলছেন। তো বর্তমান পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এবং চারিদিকে ভক্তমণ্ডলীরা ঘিরে রয়েছেন, এবং উল্টো দিকে পুরো গ্রামের প্রত্যেকটা মানুষ ঘিরে রয়েছেন, এবং গ্রামের প্রত্যেক মা বোনেরা এসেছেন হাতে শঙ্খ নিয়ে। তার কারণ ঘট উত্তোলন করার সময় ঘট যখন নিয়ে পুরোহিত মশাই অর্থাৎ ব্রাহ্মণ ঠাকুর যখন মায়ের ঘট নিয়ে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাবেন, তখন সমস্ত মা বোনেরা শঙ্খ বাজিয়ে যাবেন, এবং সবার প্রথমেই ভক্তমণ্ডলীরা দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলবেন। আমাদের বেতারুই গ্রাম, আমাদের এই বেতারুই গ্রামের মা মনসা মা খুবই জাগ্রত মা। তিনি কিন্তু আজ বহু বছর ধরে আমাদের গ্রামে পূজিত হয়ে আসছেন। আমরা কিন্তু অনেক দিন ধরে, আজ বহু বছর ধরে মায়ের পূজা অর্চনা করে আসছি। প্রত্যেক বছর এই চৈত্র মাসেই কিন্তু মায়ের পূজা অর্চনা
হয়, খুব বড় ধরনের একটা 5 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং মায়ের পূজা অর্চনা করা হয়, মেলা বসে এবং প্রত্যেক দিন মায়ের মন্দিরে নিত্য পূজা হয়ে থাকে। এই পূজা কারুর একার নয়, কারুর ব্যক্তিগত নয়, এই পূজা হচ্ছে পুরো গ্রামের, পুরো গ্রাম নিয়ে পূজা হয় এবং পার্শ্ববর্তী অনেক গ্রামের সাহায্য নিয়ে এই পূজা হয়ে থাকে। পার্শ্ববর্তী কয়েক গ্রাম এবং আমাদের গ্রাম সবাই মিলে কিন্তু আমরা এই পুজো করে থাকি প্রত্যেক বছর চৈত্র মাসে। এই মা হচ্ছেন খুবই জাগ্রত মা, মনসা মা, খুবই জাগ্রত মা। যদি আপনারা কেউ আসতে চান তাহলে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। বেতারুই ঠাকুরদা থেকে আপনারা 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, কেদার যাবার রাস্তায় আসবেন, বাম দিকে আপনারা দেখতে পাবেন কেদার বুড়বুড়ি ভোলানাথ জিওর মন্দির, পেরিয়ে আসবেন, তারপরে আপনারা বাম দিকে দেখতে পারবেন কেদার প্রাইমারি স্কুল, তারপরে থাকবে কেদার হাই স্কুল, তারপরেই আপনারা পেয়ে যাবেন বাস্তবপুর। সেই বাস্তবপুর থেকে আপনারা ডান দিকে ঢুকে যাবেন, সেই ডান দিকে ঢুকে গেলে সোজা আপনারা ঢালাই রাস্তা পেরোবেন, বড় পুল পেরোবেন, তারপরে আপনারা পিঞ্চ রাস্তা ধরে একদম গ্রামের মাঝখানে চলে আসবেন। সেখানেই আপনারা দেখতে পাবেন আমাদের শীতলা মায়ের মন্দির, তারপরে হচ্ছে আমাদের মনসা মায়ের মন্দির। দুটোই মন্দির কিন্তু কাছাকাছি। এই মনসা মায়ের পুজো আমরা গ্রামের সমস্ত মানুষকে নিয়ে করে থাকি, পার্শ্ববর্তী গ্রামকে নিয়ে করে থাকি। মূলত আমরা কজনের পরিচালনায় এই পুজো কিন্তু আমরা করে থাকি। তারপরে মনসা মায়ের পুজো প্রথম দিন হয়ে যাবার পরে তারপরে মহাপ্রভুর আগমন হয় এবং সেই একই রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হয়ে থাকে মহাপ্রভুর লীলা কীর্তন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আমার সমস্ত ভক্তমণ্ডলী এবং সমস্ত বন্ধুদের জানাই অশেষ ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তো তারপরে মায়ের ঘটোত্তোলনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে ভক্তমণ্ডলীরা চান করে তারপরে কিন্তু সবাই কিন্তু একে একে এগিয়ে চলেছেন দণ্ডি কাটতে কাটতে। দেখতে পাচ্ছেন খুবই ছোট ছোট ভক্তমণ্ডলী রয়েছেন, তারপরে বয়স্ক ভক্তমণ্ডলী রয়েছেন, মাঝবয়সী ভক্তমণ্ডলী রয়েছেন, অনেক মা বোনেরা, অনেক দাদা ভাইরা, অনেক কাকু কাকিমারা, অনেক কাকু জেঠুরা সবাই কিন্তু মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে ছোট ছোট ভক্তমণ্ডলীরা মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছেন। তো এরপরেই আমি আপনাদের দেখাবো মায়ের মন্দির। তো এই হচ্ছে আমাদের মায়ের মন্দির। তো স্বয়ং মা মনসা মা বিরাজমান রয়েছেন আমাদের সবার সামনে। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম এবং হাত জোড়ো করে মায়ের কাছে বলি, মা তুমি আমাদের সবার কাছে থাকো, তুমি আমাদের সবার সাথে থাকো মা, যেন আমরা সারা জীবন হাসি খুশি ভালো থাকতে পারি। এই সমস্ত গ্রামবাসী মিলে আমরা যেন আপনার পূজা অর্চনা সারা জীবন করে থাকতে পারি। তারপরে পৌরাণিক কাহিনী অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন বেহুলা লক্ষিন্দর এইখানে কিন্তু রয়েছেন। ওনাদের কিন্তু একটি পুকুরে বর্তমান ভাসানো হবে খানিকক্ষণ বাদে, তো সেটাও আমি আপনাদের দেখাবো, বুঝতে পারবেন আপনারা। তো সবার প্রথমে আপনাদের দেখাই যে এই যে ছোট ছোট ভক্তমণ্ডলীরা যারা প্রথমে দণ্ডি কেটে চলে এসেছিলেন, তারা কিন্তু বর্তমান দণ্ডি কাটার পরে মায়ের সামনে বিশ্রাম নিচ্ছেন। তারপরে একে একে আরও অনেক ভক্তমণ্ডলীরা মায়ের কাছে এগিয়ে আসছেন, সেগুলো সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব। এবং বর্তমান এই ছোট ছোট ভক্তমণ্ডলীদের এবং বড় ভক্তমণ্ডলীরা যারা রয়েছেন তাদেরও সবার ক্ষেত্রে সবাইকে কিন্তু আমাদের কমিটির তরফ থেকে এবং বিশেষ করে আমার তরফ থেকে ইলেকট্রল পাউডারের জল করে সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে এবং দেওয়াও হবে। তো দেখতে পাচ্ছেন এই ভক্তমণ্ডলী সবাই কিন্তু অনেক মা বোনেরা, কাকিমারা, জেঠিমারা সবাই কিন্তু এগিয়ে আসছেন মায়ের সামনে, মায়ের কাছে। সবাই কিন্তু পরপর একে একে মায়ের কাছে এগিয়ে চলেছেন সমস্ত ভক্তমণ্ডলীরা এইভাবে দণ্ডি কাটতে কাটতে। তারপরে এই মায়ের মন্দিরের চারিদিকে 3 পাক ঘোরার পরে তারপরে ওনারা কিন্তু মায়ের সামনে বিশ্রাম নেবেন। এই যে আমার জেঠিমা আর আমার কাকিমা দুজনকে পুরো একদম লক্ষ্মী প্রতিমা লাগছে একদম। আর এদিকে আমার মা দাঁড়িয়ে আছেন আর একজন লক্ষ্মী প্রতিমা। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তমণ্ডলী পরপর এগিয়ে চলে এসছেন, আরও পেছনে অনেক ভক্তমণ্ডলী রয়েছেন যারা দণ্ডি কাটতে কাটতে আসছেন মায়ের কাছে। ভিডিওর অনেক পার্ট রয়েছে, অনেক ক্লিপ রয়েছে, সমস্ত ক্লিপ কিন্তু দেওয়া সম্ভব নয়, তাই আমি কেটে কেটে কিছু ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি।
কাঁদছিস কেন? তার মা দণ্ডি কাটছে, সেই জন্য সে দেখে কান্নাকাটি করছে। তো এই বাচ্চাটি হচ্ছে আমার নিজের মাসির ছেলে। তো আমার মাসি দণ্ডি কাটছেন, সেই কারণে সে দেখে সেটা কান্নাকাটি করছে যে তার মা কি করছে। তো তারপরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এখানে মিষ্টি ভোগ পাওয়া যাচ্ছে। তিনজন দোকান দিয়েছেন, খুবই পরিচিত এনারা। এনাদের কাছ থেকে আপনারা মিষ্টি ভোগ নিতে পারেন। তো যারা যারা মায়ের কাছে পুজো দিতে আসবেন, এই দাদার কাছে মিষ্টি প্রসাদ কিনে নেবেন। আপনি কি কিছু বলতে চান? আমি কিছু বলবো না। তো বন্ধুরা, তারপরে আমরা চলে যাব মূল মঞ্চের দিকে, এবং মূল মঞ্চে যাবার পরে দেখতে পাবেন আপনারা বাম দিকে এখানে অনেক ছোট ছোট মনসা মায়ের মূর্তি রয়েছে। তো এই মূর্তিগুলি হচ্ছে যারা মনসা মাকে দান করেছেন, যারা মনসা মায়ের মূর্তি দান করেছেন, তাদের সেই দান মূর্তিগুলা এইখানে রয়েছে। এবং মনসা মায়ের যে মূল মন্দির, সেই মন্দিরে মায়ের বড় মূর্তি রয়েছে। তো এইখানে ছোট ছোট মূর্তি রয়েছে, যারা মনসা মায়ের মূর্তি দান করেছেন। অনেকের তো মানত থাকে না যে আমার অমুক মনস্কামনা পূর্ণ হলে আমি মায়ের মূর্তি দান করব। তো বর্তমান যে মায়ের বড় মূর্তি তো একটা, বড় মূর্তি যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে কি করে হবে? তো সেই জন্য ছোট মূর্তি যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা ছোট মূর্তি দান করেন, এবং বড় মূর্তি আমাদের মূল মন্দিরে থাকে। তো এই হচ্ছে অনুষ্ঠান মঞ্চ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে বেতারুই সার্বজনীন মনসা পূজা। তো এই হচ্ছে পুরো প্যান্ডেল। ওই দিকটাতে হচ্ছে এই দিকটাতে হচ্ছে মায়ের মন্দির প্যান্ডেল করা রয়েছে, আর ওইদিকে এই যে ঘট উত্তোলন করে আসছে ভক্তমণ্ডলীরা, এখনও দণ্ডি কাটছে, দণ্ডি কাটা চলছে এখনও। আর এটা মূল মঞ্চ, বেতারুই সার্বজনীন মনসা পূজা সাংস্কৃতিক মঞ্চ এটা। তো তারপরে দেখতে পাচ্ছেন প্রায় দণ্ডি কাটা প্রায় শেষ হয়ে গেছে। পুরোহিত মশাই ঘট নিয়ে চলে এসছেন, ঘট উত্তোলন করা প্রায় হয়ে গেছে। তো এই হচ্ছে বর্তমান দৃশ্য। তো ভিডিওটি একটু বড় হতে পারে, সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করে বলবো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, এবং ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন এই রকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে। তো দেখতে পাচ্ছেন ভক্তমণ্ডলী প্রায় সবাই চলে এসছেন, বর্তমান এনারা বিশ্রাম করছেন। তারপরে এনাদের ইলেকট্রলের জল দেওয়া হবে। তারপরে পুরোহিত মশাই সবার দিকে জল ছিটিয়ে দেওয়ার পরে এনারা যে যার নিজ নিজ বাড়ি চলে যাবেন, এবং চান টান করে তারপরে যখন মায়ের অঞ্জলি হবে তখন এনারা আবার অঞ্জলি দিতে আসবেন। তো তারপরে শুরু হয়ে গেছে সেই দৃশ্য, মায়ের পুষ্পাঞ্জলি। আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি মায়ের কাছে অঞ্জলি দেওয়ার জন্য, এবং বর্তমান প্রত্যেকটি ভক্তমণ্ডলীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ফুল, এবং পুরোহিত মশাই তারপরে সবার কপালে লাগিয়ে দিচ্ছেন তিলক। তো তারপরে পুষ্পাঞ্জলির কাজ শুরু হবে। তো প্রতি বছরের থেকে এই বছর একটু পুজো হতে দেরি হয়েছে, তার কারণ মায়ের ঘট উত্তোলন করতে যাওয়া সময়টা একটু অতিবাহিত বেশি হয়ে গেছে, সেই কারণে পুষ্পাঞ্জলি হতেও একটু দেরি হয়েছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সামনে কুইন্টেল কুইন্টেল বাতাসা রয়েছে। তো যাদের মানত থাকে, যারা মায়ের কাছে মানত করে থাকেন এবং মানত পূরণ হওয়ার পরে ওনারা বাতাসা হরিলুট করেন। তো একদিকে চলছে মায়ের মনসা মঙ্গল গান, এবং আরেকদিকে মায়ের পূজা চলছে। বর্তমান মায়ের কাছে বাতাসা রয়েছে। তো এটি দেখতে পাচ্ছেন আরও অনেক ভক্তমণ্ডলীও বাতাসা নিয়ে আসছেন মায়ের কাছে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে মায়ের সন্ধ্যা আরতি, এবং এই সন্ধ্যা আরতি চলাকালীন শুরু হয়ে গেছে আতশবাজির খেলা এবং তাসাপাটির খেলা। তারপরে শুরু হয়ে যাবে বাতাসার হরিলুট, কুইন্টেল কুইন্টেল বাতাসার হরিলুট। আকাশে মেঘ উঠবে, মেঘের পরে বাতাসার বর্ষণ হবে। সবটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো, ভিডিওতে আপনারা জুড়ে থাকুন। দেখতে পাচ্ছেন বর্তমান আতশবাজির খেলা এবং তাসাপাটির খেলা শুরু হয়ে গেছে। এদিকে আতশবাজির খেলা, তারপরে সঙ্গে সঙ্গে তাসাপাটির খেলা, এবং একদিকে চলছে মায়ের সন্ধ্যা আরতি।
দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা, কিভাবে তাসাবাটির খেলা শুরু হয়ে গেছে। সাইকেলকে গলায় ঝুলিয়ে নেওয়ার পরে তারপরে ঢাক বাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বর্তমান তাসাবাটির খেলা শুরু হয়ে গেছে, কিভাবে তাসাবাটির খেলা চলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে আরও অন্যজনকে দেখার সুযোগ করে দিন। এবং এদিকে চলছে মায়ের সন্ধ্যা আরতি। এখানে বর্তমান পুরোহিত মশাই মায়ের সন্ধ্যা আরতি করছেন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে। খুব জাগ্রত মা আমাদের মনসা মা, খুব জাগ্রত মা। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কুইন্টেল কুইন্টেল বাতাসা, আর একটু পরেই আকাশে মেঘ উঠবে এবং মেঘ ওঠার পরে কুইন্টেল কুইন্টেল বাতাসার বর্ষণ শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে বর্তমান কুইন্টেল কুইন্টেল বাতাসার হরিলুট। বর্তমান দেখতে পাচ্ছেন আপনারা আকাশে বিশাল মেঘ উঠে গেছে এবং বর্ষণও শুরু হয়ে গেছে, বাতাসার বর্ষণ। দেখতে পাচ্ছেন আপনারা মা বোনেরা সবাই আঁচল পেতে বসে পড়েছেন বাতাসা তুলতে। এবং দেখতে পাচ্ছেন কি অবস্থা, কি পরিমাণ বর্তমান দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বাতাসার হরিলুট চলছে, কুইন্টেল কুইন্টেল বাতাসার হরিলুট। কেউ বাতাসা তুলতে ব্যস্ত, কেউ আবার কপাল ঘষতে ব্যস্ত, কেউ আবার মাথা ধরতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন বাতাসা লেগে কারুর মাথাও ফেটে যেতে পারে, সবাই মাথা সাবধান রাখবেন। দেখতে পাচ্ছেন কি অবস্থা, বর্তমান কিভাবে বাতাসার বর্ষণ চলছে। তো তারপরের দিন বিকেলবেলা শুরু হয়ে গেছে ক্রীড়া প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা খেলা শুরু হয়ে গেছে। এবং সমস্ত খেলা আমার পক্ষে তুলে ধরা সম্ভব নয়, তার কারণ সমস্ত ক্লিপ আমি দিতে পারবো না, তার কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। কিছু ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছি। সমস্ত ক্লিপ কিন্তু আমার মোবাইলে তোলা নয়, কিছু ক্লিপ আমি আমার আত্মীয় স্বজন, আমার প্রিয় মানুষদের কাছ থেকে আমি ক্লিপগুলো নিয়েছি এবং সেই থেকে ক্লিপগুলো অ্যাড করে আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন। এমন এক খেলা চলছে যেটি হচ্ছে কোমরে দড়ি বেঁধে, এবং সেই দড়িতে কিছু একটা হয়তো বাঁধা রয়েছে, সেই দিয়ে আপনার বল মেরে একটা ঘরের মধ্যে ঢুকাতে হবে। যে আগে ঢুকাতে পারবে ওই জয়লাভ পাবে আর কি। এরকম একটা খেলা, আরও অনেক রকমের খেলা থাকে, মিউজিক্যাল চেয়ার, হাড়ি ভাঙা প্রতিযোগিতা, অনেক রকমের খেলা থাকে। সমস্ত রকম ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, এর জন্য খুবই আমি দুঃখিত। তো তারপরে শুরু হয়ে গেছে রাত্রে নৃত্য ঝঙ্কার অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমার বোন একটি গান পরিবেশন করেছে, যে গানটা আমি সামান্য কিছু সেকেন্ড আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো তারপরেই শুরু হয়েছিল নৃত্য ঝঙ্কার। তো চলুন গানটি আপনারা একটু শুনে নিন। তো গানটি আমি পুরোটা আপনাদের শোনাতে পারবো না, কিছু সেকেন্ড শোনালাম, তার কারণ হচ্ছে কপিরাইটের ঝামেলা হতে পারে, তাই আমি গানটি ছোট করে আপনাদের সামনে তুলে ধরলাম। তো মাঝখানে মহাপ্রভুর আগমন এবং মহোৎসব এগুলো কোনোটাই আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না। আসছে বছর আবার হবে, পরের বছর যদি সমস্ত কিছু যদি ক্যামেরা বন্ধ করতে পারি, আপনাদের সামনে থাকি, আপনাদের সাথে থাকি, তাহলেই কিন্তু আমি তুলে ধরবো। তো বর্তমান সেই সব ক্লিপগুলো আমার মোবাইলে তোলা নেই, তার কারণ আমি খুবই ব্যস্তর মধ্যে ছিলাম, যে কারণে ওই সব ক্লিপ আমার মোবাইলে তোলা নেই এবং আমি কোথাও ম্যানেজও করতে পারিনি, যে কারণে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। আজকের ভিডিও এইটুকুই, আজকের অনুষ্ঠান এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এই রকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর আপনাদের এই ছোট ভাইটিকে একটু সাপোর্ট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। এবং যারা
সর্বপ্রথম যেটা আমার বলা উচিত ছিল, যারা আমার গ্রামের মানুষজন যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, এই ব্লগটি দেখে থাকেন, তাহলে অবশ্যই গ্রামের আরও সদস্যদের কাছে ভিডিওটি আপনারা ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।